নবী মুসার কাছে গেলেন। মুসা নবীর কাছে গিয়ে মুসা আলাইহিস সালামের জান কবজ করতে গেছেন। মুসা আলাইহিস সালাম উঠিয়ে একটা থাপ্পড় মেরেছেন চোখটার উপরে, একবার চোখ দিলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ কাছে বলছে আল্লাহ, চোখ ধরে আছে, আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ কি হয়েছে? বলে আল্লাহ কোন লোকের কাছে পাঠাইলা, এমন করে থাপ্পড় মেরেছে চোখে দেখতে পাই না। বলছে কি মেরেছে? যে হ্যাঁ। কেন মারলো? বলে মরতে চাই না। বলছে মরবে না? মুসা মরতে চায় না। যা মুসার কাছে আবার যা, যে মুসাকে বল, কি বলবো? গাতাতে ইয়াদা আলামাতানে সাওর, বলদের পিঠে হাতটা রাখতে বলবি, এই হাতের তলে যতগুলো লুম তার চাপা পড়বে, অত বছর বেকুল্লে বেকুল্লে সারা 3 সানা, প্রত্যেক লুমের বদলাই এক বছর করে আমি আল্লাহ তার আয়ু বাড়িয়ে দিলাম। প্রত্যেক রুমের বদলাই এক বছর করে তাকে বয়স দিয়ে দিল। যা বলগা। আজরাইল চলে গেলেন কার কাছে? নবী মুসার কাছে। নবী মুসাকে যে বলছেন তুমি হাতটা বলদের পিঠে রাখো। কেন? আল্লাহ বলেছেন রাখতে। রাখলে কি হবে? বলে যতগুলো লুম দাবা পড়বে প্রত্যেক লুমের বদলায় এক বছর করে আল্লাহ তোমাকে বয়স দান করেছে। তারপরে কি হবে? তারপরে মরতে হবে। তারপরে ফের মরতে হবে তো লাভ কি হলো তাইলে? না, আয় লিয়ে যা। তাহলে বুঝতে পারলেন যে যদি থাপ্পড় ভয় থাকতো মুসার থাপ্পড় খাওয়ার পরে আর যেত না। যদি ভয় থাকতো ফেরাউনের মতো লোকের জান কবজ করতে পারতো না। যেই ফেরাউন নিজকে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় আল্লাহ, আমার চাইতে বড় কেউ নাই। সেই ফেরাউন কেউ কাদা মুখে ঢুকিয়ে জীবন দিয়েছে। মনে নেই যেদিন মুসাকে তাড়তে শুরু করেছিল ফেরাউন, লস্কর নিয়ে মুসাকে তাড়তে আছে। মুসা আগে পালায়ন করছেন, সামনে নদী পড়ে গেল, পিছনে মুসা, আগে কুয়া পিছে খায়, আব্বা তাও কাহা যায়। আগা দিকে নদী, পিছে দিকে মুসার লাই লস্কর, একবারে হাতিয়ার নিয়ে দৌড়িয়ে চলে আসছে। মুসা আগাদিকে বিশাল নদী, কেমন করে কোথায় যাবে? থমকে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন আল্লাহ এবার কি হবে? আগাদিকে আল্লাহ, আগে কুয়া পিছে খায়, আব্বা তাও কাহা যায়, এখন কোথায় যাব, কি করব? আল্লাহ বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? বলছেন হে আসায়া, আল্লাহ এখান লাঠি। আল্লাহ বলেন মার পানিতে। এক লাঠি দিয়েছে। আল্লাহ বলছেন পানি দে, 2 দিকে সরে যা, ফাটাল দিয়ে দে, রাস্তা দিয়ে দে, আমার মুসা ওপার যাবে। সুবহানাল্লাহ বিহামদি। 2 দিকে পানি দাঁড়িয়ে আছে, মধ্যখান ফাঁকা, মুসার লস্কর পার হতে আছে। এবার মুসা ওই পারে, ফেরাউন তখন এই পারে। এবার এই দিক থেকে ফেরাউনের ঘোড়াকে ঢুকাতে চাইছে, ঘোড়া নামবে না, বুঝে গেছে আল্লাহর আযাব আসবে, আজকে আমি আর বাঁচবো না। যেতে চায় না, কিন্তু ঘোড়া তো মানুষের তাবে, কোড়া পড়েছে। আল্লাহ বলছে না রে ঘোড়া, আজ রুকিস না, ঢুকে যা পানির মধ্যে, এই জালিমকে আজ জলের তলে ঢাকবো। নামিয়ে দিলে পানিতে। মধ্যখানে গেছে, মধ্যখানে যখন গেছে এবার আল্লাহ বলছেন এই পানি, তোর কাজ কি বহা, দাঁড়িয়ে কেনে আছিস, চাল শুরু কর। মধ্যখানে যখন গেছে পানি চলতে শুরু করেছে ওই গভীর জলের তলে। এবার লাখে যখন ফেরাউনের পানি ঢুকতে লেগেছে, বলছে আমান্ত বেরব্বে মুসা ও হারুন, আমি মুসার এবং হারুনের আল্লাহর ওপরে ঈমান আনলাম। আল্লাহ বলছেন এই ঈমানে তোর আর কাজ হবে না, এই ঈমানে আর বাঁচবি না। একবারে মুখটা বলতে যাবে, এই শব্দটা বলতে যাবে, কাদা উঠিয়ে মুখে আউড়িয়ে ভরে দিয়েছে। নিজকে আল্লাহ বলনেওয়ালা কাদা খেয়ে দুনিয়া থেকে বিদায়।
সেই দারোগাই এমন দারোগা যাকে কোনো মায়া নাই, যার ভিতরে কোনো দয়া নাই। যদি দয়া থাকতো তাহলে দুদিনের দুধের বাচ্চা 1 ঘন্টার আগে মা বাচ্চা জন্ম দিলে ঘন্টা পরে মা দুনিয়া থেকে বিদায়। তাহলে এইরকম বাচ্চার মার কোনোদিন মরণ হতো না। যে মায়া থাকলে এই বাচ্চাটার কি হবে, একে দুধ কে পান করাবে? 4টা বাচ্চার বাবার মৃত্যু হতো না, যে এদের দেখভাল কে করবে? এর দানে কোনো মায়াও নাই, এর জীবনে কোনো ঘিনও নাই। ঘিন থাকলে রোডে পাগলা পড়ে আছে, এরকম করে নাক চুলকাচ্ছে। এত পাগলা পাগলাগুলো দেখেন না স্টেশনে রোডে, নিজের পায়খানা মেখে আছে নিজেই, কত ঘিন আবর্জনা গন্ধতে পারছে যাওয়া যায় না। এই লোকটার মরণ হবে কেন? ঘিন থাকলে এই লোকের জান দিতে যাচ্ছি, কাম নাই, এর মধ্যে ঘিনও নেই। তাহলে বুঝতে পারলেন যে যে কোনো লোক আমরা হই, কিন্তু বাঁচতে আসিনি, বাঁচব না, মরতে হবে। আর মরতে গেলে আপনাকে আমাকে জীবনের হিসাব দিতে হবে। আপনার আমার ভুলের সাজা আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি একটা জাররা পরিমাণ নেকি করেছো, সেটাও সেদিন তুমি সচক্ষে দেখবে, তোমার পাল্লাই আমি আল্লাহ তুলে দিব। ওরে বান্দা, যদি একটা জাররা পরিমাণ গুনাহ করেছো, সেটাও তোমার নেকির গুনার পাল্লাই তুলে দিব, আর তুমি নিজের চোখে দেখবে। বুঝতে পারলেন? তাহলে 3খানা পাল্লা আপনাকে আমি এবার বুঝাই। 4খানটা তারাজু আপনাকে আমি দেখাচ্ছি। 3খান দুনিয়ার তারাজু, এখানটা হবে আল্লাহর কাছে তারাজু, যার ব্যাপার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াদা আল মিজান। তারাজু কতখানি ফারক আছে, আল্লাহর তারাজু কত খাঁটি হবে, কত খাঁটি কাটা কাটা হবে। আজ যেগুলো জিনিস দেখা যায় তাকে লাপা দিচ্ছে, কিন্তু যে জিনিসটা দেখা যায় না তাকেও নাপা যায়, যায় না? যায় না? আচ্ছা, জ্বর কি দেখা যায়? জ্বর দেখা যায়? যায় না। তবে লাপা যায়? লাপা যায় না। কত ডিগ্রি পরিমাণে একে জ্বর আছে? হাওয়া দেখা যায়? দেখা যায় না। তবে লাপা যায়। কত স্পিরিটে চলছে? তাপমাত্রা চোখে দেখা যায় না, কিন্তু মেশিনে লাপা যায়। ঠান্ডা কতটা আছে চোখে দেখা যায় না, কিন্তু লাপা যায়। আমার বন্ধুরা, আল্লাহর তৈরি করা মানুষ আর মানুষের তৈরি করা যন্ত্র যদি ও অদৃশ্য জিনিসকে ওজন করতে পারে ও তুলতে পারে, তাহলে আমার আল্লাহ কেন জাররা পরিমাণ জিনিসের ওজন দেখাতে পারবে না? 3খানা তারাজু আপনার দুনিয়াতে আপনারা দেখেছেন। একটা হয় বড় ধরনের পাল্লা, যাতে আমরা ধানের বস্তা, পাটের বোঝা, লাপি এরকম করে যে কাঁটাটা লাগাই। আচ্ছা, এই কাঁটাটাতে জীবনে কোনোদিন 100 গ্রাম 150 গ্রামের ওজন পেয়েছেন? বুকে হাত রেখে বলবেন, খুব জ্ঞানের কথা বলছি। পেয়েছেন? 100 গ্রাম 150 গ্রাম কোনোদিন ধরা পড়েছে? পড়েনি। কিন্তু একটা বাড়তে আপনার তারাজু আছে, যাতে 3 কেজি 4 কেজি 5 কেজি লাপেন, ইয়াতে 100 গ্রাম বেশি হলে ধরা যায়? যায়। এবার 100 যাতে 5 কেজি 2 কেজি 1 কেজি লাপি, ইয়াতে যদি 4টা বা 3টা চালের দানা, একটা চালের ধানের দানা বেশি হয়, এটা ধরা যায়? যায় না। একটা দুটা দানা ধরা যায় না। কিন্তু সোনারের দোকানের তারাজুতে যদি একটা চাল তোলা যায়, তবে ওজন ধরা যায়? যায় না? যায় না। কেন? একটা 5 দানা কত বড়? একটা মাত্র চালের সমান। তার দাম হলো 2500 টাকা, 3000 টাকা, 2000 টাকা। এই জন্য তারাজুটা আবার কত খাঁটি। তাহলে বড় লাপের তারাজুর চাইতে মাঝারি তারাজু হলো বেশি উন্নত মানের, আর মাঝারি তারাজুর চাইতে সোনারের তারাজু হলো বেশি উন্নত মানের। আর সোনারের তারাজু যাতে একটা চালের পরিমাণ ওজন উঠে, এই তারাজুতে যদি আপনি জাররা তুলে দেন, একটুকু ওজন হবে না। জ্বর লাপা যাবে? সোনারের তারাজুতে জ্বর লাপা যায়? যায় না। সোনারের তারাজুতে ঠান্ডা লাপা যায়?
যায় না। সোনারের তারাজুতে হাওয়া লাপা যায়, যায় না। তাহলে এর জন্য মেশিনে লাপতে হয়। আর মেশিন যদি আপনার অদৃশ্য জিনিস লাপতে পারে, আমার আল্লাহ কেন জাররা লাপতে পারবে না? বলবেন মৌলভী সাহেব জাররাটা কি? জাররা বুঝালেন? কালকে সকালে যখন সূর্য উঠবে, দুপুরের সময় ঘরের ভিতরে ঢুকবেন, ওই ঘরে যখন সূর্যের আলো ঢুকবে, ওই আলোর মধ্যে দেখবেন ছোট 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 জিনিসগুলা যেন কুলকুল কুলকুল করছে, একে বলে জাররা। এক নম্বরে একে ধরতে তো কেউ পারবে না, আর দুই নম্বরে কেউ ধরে যদি তারা জুতে দেয় তবে তার কোনো ওজন আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে বান্দা, একটা জাররা পরিমাণ যদি নেকি করেছো সেটাও তোমার তারাজুতে ওজন দিবে, একটা জাররা পরিমাণ যদি গুনাহ করেছো সেটাও তোমার তারাজুতে ওজন দিবে। তাহলে বুঝে রাখেন যে আল্লাহর তারাজু কত খাঁটি হবে। তো যখন আল্লাহর নজর থেকে আমরা কিচ্ছু ছুপা নাই, বাঁচতে পারবো না, আজরাইল আমাদের ধরে নিয়ে যাবে, তাহলে বুদ্ধিমানী আমাদের এটাই হবে যে নিজকে আল্লাহর আগাদিকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজকে আল্লাহর আগাদিকে সারেন্ডার করে দেওয়া, আল্লাহর কাছে মাপ চেয়ে লওয়া, তওবা করে লওয়া। এই জন্য আল্লাহ বলছেন, এবার আসুন বিষয়তে। আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, গফুর আর রহিমা, ক্ষমাবান, তোমাকে মাফ করে দিবে। আল্লাহ রহিম, রহমত আল্লাহর কাছে কতটি? আল্লাহ কতটি রহমতের মালিক? 100 রহমতের মালিক কিনা? ওই 100 রহমতের মধ্যে একটা রহমত পৃথিবীর জমিনে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, এত মাখলুকের মধ্যে মাত্র একটা রহম আল্লাহ বেঁটে দিয়েছেন। তাতে যদি মা ছেলেকে মাপ না করলে থাকতে পারে না। আপনার বেটা যতই আপনার সাথে কথা হয়ে যাক, যতই কষ্ট দেখ, তারপরে আপনার সন্তান যদি হাত ধরে কান্নাকাটি করে ক্ষমা চায়, ক্ষমা করে না? করে না? বাপকে বেটা মাইরাও যদি দেয়, তারপরে কাইন্দে যদি হাত ধরে মাপ চাহে দেয় না? দেয় না? পা ধরে পড়ে গেছে, বাপের মাপ দেয় না? দেয় না? মাপ দিয়ে দেয়। তো একটু ইঞ্চি পরিমাণ পাওয়ার পরে যদি মানুষ এত দয়ালু হয়, 99 রহমত যে আল্লাহর কাছে, সে তাহলে কত দয়ালু। এক মা যদি সামান্য একটু পাওয়ার পরে বাচ্চার পরে এত মহাব্বত করে, তাহলে 99,000 মার চাইতে বেশি যে আল্লাহ ভালো, যে আল্লাহর কাছে 99 রহমত, সে আল্লাহ কি কত ভালোবাসতে পারে? 1000 মার চাইতে বেশি আপনাকে ভালোবাসে। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বললেন, তোমার আল্লাহ হলো ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। বন্ধুরা আমার, এবার আর আগলা আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুবু ইলাল্লাহি, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, একজোট হয়ে তওবা করো, যাতে এমনভাবে তওবা করো যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যাও। তওবা করে তোমরা কামিয়াব হয়ে যাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীদের সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীদের সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর মুখ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর মুখ দেখেছে? দেখতে যদি নবীকে আমার কেটে দিত কলেজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এমন ভাবে তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যেতে পারো। শব্দটার আগে ভালো করে গুরুত্বটা বুঝেন। আল্লাহ বলছেন তওবা করলে কামিয়াব। তওবা করলে মানুষ কেমন করে কামিয়াব হয় চিনেন? আপনি জীবনে 99টা গুনাহ করেছেন, জীবনে 99টা গুনাহ করেছেন, মাত্র জীবনে একটা নেকি করেছেন। আপনার দাড়ির পাল্লায় একদিকে 99টা গুনাহ, একদিকে একটা মাত্র নেকি। আপনি বলুন তো পাল্লা কোন দিকে নিচা হবে? কোন দিক হবে? একদিকে 99টা গুনাহ, একদিকে একটাই নেকি, তো অটোমেটিক কথা যে 99 যেদিকে আছে সেদিক ভারী হবে। আর সেদিন যে পাল্লাটা হবে কিয়ামতের মাঠে, যেদিক ঝুঁকবে সেদিকে যাবে। গুনার পাল্লা ঝুঁকে জাহান্নামে যাবে, নেকির পাল্লা ঝুঁকলে জান্নাতে যাবে। একটু খালি ঝুঁকে গেলেই হলো। এবার আপনার 99টা গুনাহ জীবন আপনি করেছিলেন, একটা মাত্র জীবনে একদিন নেকি করেছেন, কিন্তু শেষ বয়সে মরার আগে আপনি কিন্তু আল্লাহর কাছে কাঁদতে শুরু করে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। যেমন একটা লোক, একটা হাদিস, লম্বা হাদিসটা অত লম্বা করা যাবে না। একটা লোক 99টা লোককে কাতাল করেছে। হাদিসটা শুনেছেন আপনারাও যে 100টা লোককে কাটার পরে জান্নাতে গেছে। তো 99টা লোককে হত্যা করেছে। হত্যা করার পর ওর ভিতরে একটা ডর হয়ে গেছে, ওর ভিতরে একটা ডর সন্দেহ গেছে। এবার খালি ছটফট করে বেড়াইছে যে আমি যে এত পাপ করেছি, আচ্ছা এখন যদি তোবা করি তো গুনাহ মাফ হইবে কি হইবে না? তো এক আবিদের কাছে চলে গেছে, পরেজগার লোকের কাছে। যাওয়ার পরে কইছে, হাজি ভাই আমি যদি এখন তোবা করিলি আল্লাহ হাকে মাফ করবে না? তোর মতন লোককে ফের মাফ করবে? তুই যেমন তেমন কাম করেছিস, তুই 99টা লোককে তুই মেরেছিস আর তোর মতন লোককে মাফ করবে? তোর কোনো মাপ নাই। কইছো যখন মাপি নাই তো তোকে মাছে ঠে লাভ কি? হ্যাঁ, ওয়াকই একটা চোখ দিয়ে ওয়াক শেষ, মনে শান্তি পেলে না। খালি ওর ভিতরে আল্লাহ ডর, আল্লাহর শান দিয়ে গেছে, হেদায়েতের দিকে আল্লাহ টাইনে নিয়েছে। এবার ফের একটা আলিমের কাছে চলে গেছে। ওখানে যাওয়ার পর কইছে, ভাই আমার কি কোনো মাপ আছে? ও কইছে ফালনা আলিমের কাছে যা, ওখানে যা জিজ্ঞেস করবে। যাইতে যেতে রাস্তাতে লোকটার মত হয়ে গেল, সময় শেষ। কেন? আল্লাহ সময় তো নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যেটা আমি সময় করে দিয়েছি 1 সেকেন্ডও আগে পিছু হবে না। এবার ওর মরণের সময় হয়ে গেছে, ওখানে রাস্তায় মরে গেল, মরে গেছে। তো আযাবের যখনই কোনো মানুষের মরণ হয়, তোর রূহটাকে নিতে আযাবেরও ফেরেশতা আছে আর রহমতেরও ফেরেশতা আছে। রহমতের ফেরেশতা আছে কিসের লেগে? জান্নাতে নিয়ে যাওয়ার লেগে। আর আযাবের ফেরেশতা আছে জাহান্নামে নিয়ে যাওয়ার লেগে। তো আযাবের ফেরেশতা এসে কইছে সারা জীবন পাপ করেছে, দেহ আমি নিয়ে যাবো। আর রহমতের ফেরেশতা কইছে না, শেষখানে এর ভিতর তোবা করে, ভিতরেই তোবা করেছে, আমি নিয়ে যাবো। আল্লাহর কাছে ফায়সালা গেল। আল্লাহ কইছে জমিটা লাভগা, যে তোবা করবার লেগে বাড়িয়ে এসছিল সেদিকটা বেশি হয়েছে, আর না পৌঁছিতে যেদিক পারেনি ওদিক বেশি হয়েছে, লাভগা। কোনো এতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ নিজে থেকে জমিকে তখন ছোট করে দিয়েছিল। আল্লাহ যখন মাফ করবে তা আল্লাহ নিজে থেকে এক বিত্তের জমিকে দিক বাড়িয়ে দিয়েছিল, লাইফে বেশি হয়ে গেল। কইছে আল্লাহ এর দিক বেশি, কইছে ও মাপের দিকে বেশি এগিয়ে গেছিল, এ লেগে আবার মাপ 100 লোককে হত্যা করার পরে যদি মাপ পাই, আমরা তো এত বড় গুনাহ করিনি, মাপ পাবো না? ইনশাআল্লাহ মাপ পাবো, কোনো সন্দেহ নাই। 6টা শর্তের উপরে যদি তোবা করতে পারেন, কোনো একবারে সন্দেহ নাই যে মাপ পাবো না। তারপর